কালনায় ফর্ম 7 জমাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। মহকুমা শাসকের দফতরে তৃণমূল বিজেপি সংঘর্ষ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। রণক্ষেত্র এলাকা মোতায়েন পুলিশ বাহিনী, উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। কালনায় ফর্ম জমাকে কেন্দ্র করে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। মহকুমা শাসকের দফতরে তৃণমূল বিজেপি সংঘর্ষ পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, কার্যত রণক্ষেত্র গোটা এলাকা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়, মোতায়েন পুলিশ বাহিনী, উত্তপ্ত পরিস্থিতি। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কালনায় ফর্ম 7 জমাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। মহকুমা শাসকের দফতরে তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ পরিস্থিতি তৈরি হয়েছে। চন্দন সেনগুপ্ত রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। চন্দন, ঠিক কি পরিস্থিতি তৈরি হয় রাজ্যের বিভিন্ন প্রান্তে ফর্ম 7 জমাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি উত্তেজনা? ভাস্বতী, দেখো আজকে যে চিত্রটা ধরা পড়লো দুপুর 1টা নাগাদ কালনা মহকুমা শাসকের যে দপ্তর, সেই দপ্তরে বিজেপি কর্মীরা গেছিল ফর্ম 7 জমা দিতে। যখন তারা যাচ্ছিল ঠিক সেই সময় তৃণমূলের কর্মী সমর্থকরা অভিযোগ যে তারা জয় বাংলা বলে স্লোগান দেয় এবং এরা জয় শ্রীরাম বলে স্লোগান দেয়। কার্যত দুই স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ে এবং ধস্তাধস্তি, সেই থেকে হাতাহাতি বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে তৃণমূল কর্মী সমর্থকদের। এবং এরপরেই ঘটনাস্থলে আসে কালনা থানার পুলিশ এবং কালনা থানার পুলিশ এসে ব্যারিকেড করে দুপক্ষকে আলাদা করে। এবং তারপরে যে দেখা যায় যে আলাদা করার পরেই কিন্তু আরো উত্তেজনা বাড়ে এবং শেষ পর্যন্ত আরো পর্যাপ্ত পরিমাণে পুলিশ এলে পরে এই ঘটনা থামথুম হয়। কিন্তু যেটা ঘটনা বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, তাদেরকে নাকি জুতো দেখানো হয়েছিল, লাঠি দেখানো হয়েছিল। কিন্তু তৃণমূল বলছে বিজেপি এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করছে। তৃণমূলের বক্তব্য, ফর্ম 7 জমা দেওয়ার একটাই উদ্দেশ্য, বাংলা থেকে ভোটার তালিকায় নাম বাদ দেওয়ার জন্যই তারা এই চক্রান্ত করছে। একে অপরের অভিযোগ পাল্টা অভিযোগে কিন্তু আজকে রণক্ষেত্রের চেহারা নিল এই কালনার যে মহকুমা শাসক দপ্তর। এবং এই ধস্তাধস্তির মধ্যে মাঝখানে পুলিশ পড়ে গিয়ে পুলিশের গায়ে হাত লাগে, এমনটাই অভিযোগ করছে পুলিশ কিন্তু। এবং সব মিলিয়ে বলা যায় কালনার এই ফর্ম 7 কে কেন্দ্র করে যে উত্তেজনা সৃষ্টি হলো, সেটা কিন্তু একটা নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো কালনা শহরবাসী ও ভাস্বতী। একদমই ধন্যবাদ জানাবো চন্দন।